কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল 2026। 2026 সালের পে স্কেলটা 3টে ধাপে বাস্তবায়ন করা হবে, যে কারণে এটার বেসিক নির্ধারণ করাটা একটু আলাদা। এবং এটা বের করতে হলে অনেক কিছু জানতে হবে বা অনেক কিছু নির্ভর করবে নতুন যে প্রজ্ঞাপন আসবে সেটার উপর। তারপরও কিভাবে আপনি আপনার বেতনটা বের করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে 50% বেসিকটা বের করে আপনার নতুন বেতন নির্ধারণ করা হবে, কিন্তু আপনারা অনেকেই সেই ভিডিওতে কমেন্টস করেছেন যে 17 গ্রেড, 20 গ্রেড বা 16 গ্রেড এটা কিভাবে বের করতে হবে। মূলত সেজন্যই এই ভিডিওটি তৈরি করা। আগের ভিডিওতে আমি 14 গ্রেডের বেসিকটা বের করে দেখিয়েছিলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি 20 গ্রেড, 16 গ্রেড এবং 17 গ্রেড এই 3টে গ্রেডের সম্পূর্ণ নতুন যে বেতন কাঠামো সেটা বের করে দেখাবো। যদি আপনাদের আরো কোনো গ্রেডেরটা বের করে দেখানো দরকার হয় তাহলে কমেন্টস করবেন, তাহলে সেটা আবার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। নতুন বেতন কাঠামো বুঝতে হলে আপনাকে বুঝতে হবে পূর্বের বেতন কাঠামো, অর্থাৎ আপনি কোন গ্রেডে চাকরি করেন, আপনার স্টার্টিং বেসিক কত ছিল, এখন ইনক্রিমেন্ট পাওয়ার পরে আপনার বেসিক কত হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যেই গ্রেডের হন না কেন, এখানে দেখুন স্টার্টিং একটা বেসিক আছে এবং সর্বশেষ একটা বেসিক আছে। যেমন 14 গ্রেডটা যদি দেখেন, 10,200 হচ্ছে স্টার্টিং বেসিক এবং সর্বশেষ বেসিক হলো 24,680 টাকা। এখানে প্রত্যেকটা ধাপে ধাপে দেখুন আপনি প্রথম ইনক্রিমেন্ট পেলে কত হবে, দ্বিতীয় ইনক্রিমেন্ট পেলে কত হবে, এরপরে ধাপে ধাপে প্রত্যেকটা ইনক্রিমেন্ট পেলে কত বাড়বে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। যেমন দেখুন 14 গ্রেডের প্রথম ইনক্রিমেন্ট পেলে তার বেসিকটা হবে 10,710 টাকা, দ্বিতীয় ইনক্রিমেন্টে হবে 11,250 টাকা। অর্থাৎ বাৎসরিক আপনি যে ইনক্রিমেন্টটা পান 5%, সেটা প্রতি বছর বেড়ে বেড়ে যে ধাপটা হয় সেটা এখানে উল্লেখ আছে। পে স্কেল অনুযায়ী নতুন 2026-এর যে স্কেলটা সেটাও দেখুন এখানে কিন্তু উল্লেখ আছে। যেমন দেখুন 14 গ্রেডে আছে 23,300 টাকা স্টার্টিং এবং পরবর্তী ইনক্রিমেন্ট পেলে হবে 24,470 টাকা। এরকমের ইনক্রিমেন্ট পেতে পেতে বাড়বে। হ্যাঁ, যেহেতু শুরু সেহেতু কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে 23,300 টাকা। অর্থাৎ এই পে স্কেলটা হওয়ার পরে যারাই নতুন নিয়োগ পাবে, 14 গ্রেড হোক 15 গ্রেড হোক, যে যেই গ্রেডে নিয়োগ পাবে সে কিন্তু স্টার্টিং গ্রেডে নিয়োগ পাবে, এর সাথে ভাতা দিয়ে অ্যাড হবে। আর যারা পুরানো আছেন, ইনক্রিমেন্ট পেয়েছেন, 14 গ্রেডে চাকরি করেন বা 15 গ্রেডে চাকরি করেন, অলরেডি ইনক্রিমেন্ট পেয়েছেন, সেই ইনক্রিমেন্টটা কিন্তু অ্যাড হবে। যদি অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু সিনিয়র এবং জুনিয়র থাকলো না, তাই অবশ্যই কিন্তু ইনক্রিমেন্ট যোগ হবে। অনেকেই বলতেছে যে ইনক্রিমেন্ট যোগ হবে না, জাস্ট 23,000 থেকেই শুরু হবে, 23,300 থেকে শুরু হবে। এটা কিন্তু আসলে না, ইনক্রিমেন্ট কিন্তু যোগ হতে হবে, না হলে কিন্তু সিনিয়র জুনিয়র থাকবে না। প্রতি বছর 5% ইনক্রিমেন্ট হয়। এখন এবছর পে স্কেল দিলে 5% যোগ হবে কি না, বা 5% যদি যোগ না হয় সেক্ষেত্রে বাড়ি ভাড়াটা বা অন্য ভাতা দিয়ে কীভাবে নির্ধারণ করা হবে, এটা কিন্তু একটা বোঝার বিষয়। এটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বুঝিয়ে দেব। বাংলাদেশে সর্বশেষ পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। 20তম গ্রেডের তখন প্রারম্ভিক বেসিক ছিল 8,250 টাকা। নতুন যে আসছে পে স্কেল 2026, সেটাই কিন্তু স্টার্টিং বেসিক হচ্ছে আপনার 20,000 টাকা। এখন আপনাকে প্রথমে বের করতে হবে আপনার ইনক্রিমেন্ট কয়টা হয়েছে, সেটা আলাদা বের করতে হবে। আপনার যদি পুরানো, যেহেতু স্টার্টিং বেসিক ছিল 8,250 টাকা এবং বর্তমান হলো 20,000 টাকা, তাহলে পার্থক্য কত? 20,000 মাইনাস 8,250 সমান সমান 11,750 টাকা। এই 11,750 টাকা হলো আপনার বর্তমান যে গ্রেড আছে সেটার স্টার্টিং বেসিকের চাইতে নতুন যে বেসিক সেটার ভিতর পার্থক্য। তাহলে এই 11,750 টাকা হলো 2 ভাগ হবে, যেহেতু 50% এখন পাবেন, 50% পরের বছর পাবেন। তাহলে এবছর আপনি পাচ্ছেন 5,875 টাকা। আপনার বর্তমান যে বেসিক সেটা হলো 8,250 টাকা, সাথে আপনার ইনক্রিমেন্ট, আপনি 2টা 3টা যে কয়টা ইনক্রিমেন্ট পেয়েছেন সেই ইনক্রিমেন্টটা এখানে যোগ হবে, সাথে যোগ হবে এই 50%, 5,875। এখানে উল্লেখ্য আরেকটা বিষয় হলো যে এবছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে যে 5% ইনক্রিমেন্ট পাওয়ার কথা বার্ষিক, সেটা যদি এবছর পান তাহলে কিন্তু আপনার বেসিকটা আরেকটু বাড়বে। কারণ ইনক্রিমেন্ট আপনি যদি আগে 2টা পেয়ে থাকেন, এবার আরেকটা যোগ হয়ে 3টা বের হবে। এই 3টা বের হয়ে সেটার উপর কিন্তু আপনি 45% বাড়ি ভাড়া বা 50% স্থান ভেদে যেখানে যে বাড়ি ভাড়া পান সেটা কিন্তু বাড়বে। আসলে পে স্কেল নিয়ে কিন্তু বিভিন্ন তালবাহানা চলে। সরকার কিন্তু সবসময় চায় যে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তাদের ঠকানোর জন্য। প্রজ্ঞাপনে যদি 5%-এর কথাটা মিসিং করে দেয় সেক্ষেত্রে কিন্তু বার্ষিক যে 5% সেটা নাও পেতে পারেন। তবে যেহেতু এটা সবসময় পেয়ে আসছি, হয়তো এটা পাবো। এটা পেলে আপনার
বাড়ি ভাড়াটা বাড়বে। আর যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়া এবছর যেটা আছে ওইটাই থাকবে, বাড়ি ভাড়া কিন্তু বাড়তেছে না। বার্ষিক 5% পেলেই কেবল বাড়ি ভাড়াটা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে প্রজ্ঞাপনের উপর। প্রজ্ঞাপনে যদি 5% থাকে তাহলে 5% সহ আপনার বাড়ি ভাড়াটা বেড়ে, সাথে অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা 1500 টাকা, শিক্ষা ভাতা 500 টাকা, এগুলো যদি আপনি পেয়ে থাকেন এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। এগুলো সব কিছু যোগ হয়েই কিন্তু আপনার বেতনটা দাঁড়াবে। এখন আপনি নিজে নিজে এগুলো বের করে তারপরে আপনার যে বেতনটা সেটা আপনি বের করে নেবেন। এখানে আর একটা বিষয় হলো, বিশেষ প্রণোদনার যে 15% আপনি পেতেন সেটাও কিন্তু একটা ভাতার মতো আপনার অ্যাড হতো, সেটা কিন্তু বেসিকের সাথে যেত না, সেটা কিন্তু বাদ হয়ে যাবে। 17 গ্রেডের বেতনটা এরকম হবে, আপনার স্টার্টিং যে জয়েনিং বেসিকটা ছিল 9,000 টাকা, এবং বর্তমানে যে পে স্কেল দিলে হবে 21,400 টাকা। তাহলে 9,000 এবং 21,000-এর ভিতরে ব্যবধান হলো 12,400 টাকা। অর্থাৎ আপনি এখন 12,400 টাকা কম পাচ্ছেন নতুন পে স্কেল অনুযায়ী। যেহেতু এবছর পে স্কেল 50% দিবে, পরের বছর 50% দেবে, সেহেতু ওই 50% অ্যাড করতে হলে 12,400-এর 2 ভাগ করবেন, করলে 6,200 টাকা আপনার এবছর অ্যাড হবে, পরের বছর বাকি 6,200 টাকা অ্যাড হবে। তাহলে আপনার এখন বেসিক হলো 9,000 টাকা, এবং ইনক্রিমেন্ট আপনি 4-5টা যা পাইছেন বা 2টা যা পাইছেন ওই ইনক্রিমেন্ট আর এবছরের যদি 5% পান, এবং এগুলো যোগ হওয়ার পরে আপনি যে ভাতাগুলো পান, চিকিৎসা ভাতা 1500, বাড়ি ভাড়াটা আপনার বেসিকের উপর 45% বা 50% স্থান বেঁধে, এবং অন্যান্য যেমন যে ভাতাগুলো আছে, শিক্ষা ভাতা বা অন্য যদি কোনো ভাতা পেয়ে থাকেন, যাতায়াত ভাতা, দোলাই ভাতা, এগুলো যদি পেয়ে থাকেন সেগুলো অ্যাড হয়ে তারপরে আপনার বেতনটা দাঁড়াবে। 16 গ্রেডটা যদি বের করতে চান সেক্ষেত্রে আপনার স্টার্টিং বেসিক ছিল 9,300 টাকা, এবং বর্তমানে 2026 সালে পে স্কেলে বেসিক হলো 21,900 টাকা। আপনি কিন্তু এখন পাচ্ছেন 9,300 টাকার সাথে আপনার যে ইনক্রিমেন্টগুলো হয়েছে সেটা সহ আপনি বেতন পাচ্ছেন, অর্থাৎ বেসিক পাচ্ছেন। যদি 100% কার্যকর হতো তাহলে 21,900 টাকা পেতেন। যেহেতু 100% কার্যকর হচ্ছে না, 50% হচ্ছে, সেহেতু 21,900 থেকে আপনি বর্তমানে আপনার 9,300 টাকা যে বেসিকটা আছে, স্টার্টিং বেসিক, সেটা বিয়োগ করবেন। বিয়োগ করলে 12,600 টাকা আপনার পার্থক্য রয়েছে। তাই 12,600 টাকারে আপনি 2 ভাগ করলে 6,300 টাকা হবে। এই 6,300 টাকা এবছর পাবেন, পরের বছর পাবেন 6,300 টাকা। এখন এই 9,300 আপনার স্টার্টিং যে বেসিক সেইটা, সাথে আপনার ইনক্রিমেন্ট যদি 2025-26 অর্থ বছরে ইনক্রিমেন্ট 5% পান সেটা সহ, আর যদি সেটা না দেয়, প্রজ্ঞাপনে যদি উল্লেখ না থাকে, সেক্ষেত্রে এটা ছাড়া আপনার যে ইনক্রিমেন্টে যেটা বাড়ছে সেটা যোগ করবেন, সাথে যোগ করবেন এই যে 50%, 6,300 টাকা। এটা যোগ করলে আপনার বর্তমান বেসিকটা দাঁড়াবে, এবং আপনি ওই অনুযায়ী ভাতাগুলো পাবেন। কিন্তু ভাতাগুলো তো আরও তৃতীয় ধাপে কার্যকর করা হবে, সেহেতু ভাতাগুলো আপনাকে এখন যেভাবে পাচ্ছেন সেইভাবেই নিতে হবে। আমি পুনরায় আবার বলছি, আমরা যে ভাতাগুলো পাই, বাড়ি ভাড়া, তারপর টিফিন ভাতা, শিক্ষা ভাতা বা যাতায়াত ভাতা, এই যে ভাতাগুলো পাই, এগুলোর ভিতরে ফিক্সড যে ভাতাগুলো আছে, যেমন চিকিৎসা ভাতা 1500, টিফিন ভাতা 200, শিক্ষা ভাতা 500, এই যে ভাতাগুলো আছে এগুলো অপরিবর্তিত থাকবে। কিন্তু বাড়ি ভাড়াটা কিন্তু বেসিকের 45% অথবা 50% এরকম দেওয়া হয় স্থান ভেদে। তা আপনি যদি এবছরের বার্ষিক 5% ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়ি ভাড়াটা বাড়বে, এবং অন্য যে ভাতাগুলো আছে যেমন চিকিৎসা ভাতা শোনা যাচ্ছে যে বাড়বে, বা টিফিন ভাতা বাড়বে, শিক্ষা ভাতা বাড়বে, এগুলো যদি সরকার বাড়ায়, প্রজ্ঞাপনে যদি আসে, তাহলে আপনি পাবেন। তবে সেগুলো পাবেন তৃতীয় ধাপের পর, অর্থাৎ 27-28 অর্থ বছরের পরে পাবেন। এখন কিন্তু পাচ্ছেন না, আপনি এখন যেটা ফিক্সড পাচ্ছেন সেটাই পাবেন।